ইলিশ মাছ পছন্দ না এমন কেউ নেই, এক একজন এক একভাবে খেতে পছন্দ করে। আজ আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা সবারই ভালো লাগবে। আজ আমরা দেখব ভাপা ইলিশের সহজ রেসিপি। এটা স্বাস্থ্যকর ও খেতে সুস্বাদু। ৬-৭ টুকরো ইলিশ ভাপা করতে আমাদের যা লাগবে: কাঁচামরিচ ৭-৮টি, লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, সর্ষে বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ। এই পদ্ধতিতে ভাপা ইলিশ রান্না করা খুবই সহজ। প্রথমেই আমরা একটি বাটিতে সর্ষে বাটা, নারকেল বাটা, লবণ, হলুদের গুঁড়া ও পেঁয়াজ বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি আমাদের খুব নেড়ে নেড়ে মিশাতে হবে, যেন মশলাগুলো একটির সাথে অন্যটি খুব ভালোভাবে মিশে যায়। এবার আমরা একটু পানি দিয়ে মিশ্রণটি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমরা এই মিশ্রণে যেটুকু পানি ব্যবহার করব, এর বাইরে আমরা এই রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না। আমরা এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন মশলার মধ্যে কোনো দানা না থাকে এবং মশলাটি যেন খুব ভালোভাবে একটির সাথে আরেকটি মিশে যায়। এবার প্রেসার কুকারের একটি বাটিতে আমরা ৩-৪ চামচ মিশ্রণটি ভালোভাবে বিছিয়ে দিব। এরপর আমরা মাছগুলোকে একে একে মশলার উপর বিছিয়ে দেব। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা একটা টুকরোর উপর আরেকটি টুকরো না রাখি, তাহলে রান্নার পর আমরা যখন পরিবেশন করতে যাব তখন মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর বাকি মশলাগুলো আমরা মাছের উপর ভালোভাবে বিছিয়ে দিব, যেন মশলাগুলো মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর ৩ টেবিল চামচ সয়াবিন তেল মাছের উপর ছড়িয়ে দেব। আমরা এ রান্নাতে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না। আমরা ৭-৮টি কাঁচামরিচের মাথা চিড়ে এর মধ্যে দিয়ে দিব। এতে কাঁচামরিচের ফ্লেভারটাও মাছের মধ্যে চলে আসবে। যেহেতু এটা ভাপা ইলিশ, তাই পুরো রান্নাটাই আমরা প্রেসার কুকারে করব। আমরা প্রেসার কুকারে ১ কাপ পানি দিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর বাটিটি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে বাটিটির মুখটি বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে হাই হিটে রান্না করব যতক্ষণ না প্রথম হুইসেল আসে। এরপর আমরা চুলাটি লো হিটে রাখবো, যাতে আর কোনো হুইসেল না আসে, কারণ হুইসেল আসলে আমাদের ভেতরের পানি শুকিয়ে যাবে এবং আমাদের রান্নাটি যথাযথভাবে হবে না। এভাবে লো হিটে আমরা প্রেসার কুকারটাকে ৩০ মিনিট রাখবো। প্রেসার কুকারটি ঠান্ডা হলে এবার আমরা প্রেসার কুকারটি খুলে বাটিতে বের করে নিয়ে আসবো। বাটির মুখ খুলতেই আমরা খুব সুন্দর একটি গন্ধ পাবো। এরপর একটি সার্ভিং ডিশে আমরা মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে তুলব, যেন মাছগুলো ভেঙে না যায়। মাছের উপর বাটিতে থাকা মশলাগুলোকে আস্তে আস্তে বিছিয়ে দেব। তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ রেসিপিতে সুস্বাদু ভাপা ইলিশ। গরম গরম ভাতের সাথে এমন এক টুকরো ইলিশ হলে আর কিছু লাগেই না।